দ্যাট মিনস একাত্তরের স্পিরিটকে আমরা ধারণ করতে পারি নাই, একাত্তরের যে আউটকামকে, ওই আউটকামকে পিপলস উইলকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই, সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছিল। সবসময় রেগুলেশন কনস্টিটিউশনকে সুপারসিড করে, সবসময় গণভোট কনস্টিটিউশনকে সুপারসিড। তো একাত্তরের যে স্পৃহা ছিল, যে স্পিরিট ছিল, একাত্তর যে কারণে সংগঠিত হয়েছিল, যেই ইন্ডিপেন্ডেন্সিটা আমাদের সাধারণ মানুষের এনজয় করার কথা ছিল, সেটা কি আমরা বিগত সময় করেছি? সেটা করিনি বলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। দ্যাট মিনস একাত্তরের স্পিরিটকে আমরা ধারণ করতে পারি নাই, একাত্তরের যে আউটকামকে, ওই আউটকামকে পিপলস উইলকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই, সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছিল। সেই মোমেন্টাম থেকে কিন্তু আমরা আজকে এখানে এসে উপনীত হয়েছি। আজকে আমরা নতুন নতুন রেটোরিক শুনি, আজকে আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প, যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে? কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন, আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, মোনেম ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো, জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। হয়েছেন, আমরা তো আপনার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন, আমরা জানি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের এই সমস্ত জায়গায় কোনো কনফিউশন নেই, এই সমস্ত পয়েন্টে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু আমি জাস্ট প্রসেসকে কোশ্চেন করছি। তারপর খেয়াল করে দেখেন, তিনি 13 মাস রাষ্ট্রপতি ছিলেন। 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নিয়ে আবার ভোটের জন্য মানুষের কাছে দ্বারস্থ। দিস আর হিস্ট্রি, ইউ ক্যান নট ডিনাই। এবং এই হিস্ট্রিটা কার হিস্ট্রি? আমার ন্যারেটর, সিম্পল। আমি একটা জাস্ট ন্যারেশন ডেভেলপ করছি, কিন্তু এই হিস্ট্রি তো বিএনপি হিস্ট্রি। তাহলে এই যে 13 মাস রাষ্ট্রপতি তিনি ছিলেন, এই 13 মাসের বেসিসকে আপনি কোশ্চেন করতে পারেন না যদি সংবিধান করেন। আমরা তো কোশ্চেন করছি না, আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই না, বিকজ আমরা ওই সোশ্যাল কন্ট্রাক্ট, জিয়াউর রহমান যেই ইমেজ ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে আস্থার জন্ম দিয়েছিলেন, দিস ইজ ওয়াই ওই সময় জিয়াউর রহমানকে কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আপনি যদি সংবিধান টেনে আনেন, সংবিধান তো এই পয়েন্টেও টেনে আনার সুযোগ আছে। কেন আওয়ামী লীগ এই ধরনের ন্যারেশন ডেভেলপ করে জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে নাই? অন বেসিস অফ হোয়াট? এই কনস্টিটিউশন সামনে রেখেই তো করেছিল, করেছে তো। কাজেই দেখেন, এই কোশ্চেনগুলো কিন্তু আগামী দিনে উত্থাপিত হবে যদি আপনি অনেক বেশি কনস্টিটিউশন নির্ভর হন। কনস্টিটিউশন সবসময় রেগুলেশন কনস্টিটিউশনকে সুপারসিড করে, সবসময় গণভোট কনস্টিটিউশনকে সুপারসিড করে। ভাই এগুলো শুধুমাত্র ওই 2 যোগ দিলে 4 হয় ভাই। এটা ওই লজিকের উপর যদি আপনি দাঁড়ায় কথা বলতে চান, তাহলে তো মেনি কোশ্চেন কুড বি লাইক দেয়ার। সেই কোশ্চেনগুলো উত্থাপিত হতে পারে। আমি লাস্ট কথাটা বলি, দেখেন, তারপর আমরা দেখলাম 1979 সালে আমরা দেখলাম পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচিত হলো। এখন আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন এগুলো যদি কোনোটা কনস্টিটিউশনাল বেসিসের উপর না থাকে, এই যে যতগুলো অ্যাক্ট আমরা দেখছি, যতগুলো পালা বদল আমরা দেখছি, হিস্টোরিক চেঞ্জেসগুলো আমরা দেখছি, এগুলোর যদি আমি ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল লেজিটিমেসি ছিল না, ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল কোনো এগ্রিমেন্টের উপর এগুলো হয় নাই, তাহলে আপনি জাতীয় আজকে আপনি আদেশ দিতে পারেন না, অধ্যাদেশ দিতে পারেন না, নানাবিধ প্রশ্ন করছেন না। তাহলে আমরা তো দেখলাম এই পুরো জিয়াউর রহমানের পিরিয়ড, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরিয়ড, আমরা দেখলাম মার্শাল লতে চলেছে। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, এই পুরো ইন্টারিম পিরিয়ড, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেন, তখনও কিন্তু তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এটা হিস্ট্রি, তখনও তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে একজন ব্যক্তি, তিনি কি রাষ্ট্রের সেনাপ্রধান এবং প্যারালালি রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধান তো বলে হতে পারেন না, কিন্তু আমরা তো সেটা মেনে নিয়েছি এবং আমরা তো সেটাকে এগ্রি করি এবং আমরা তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। উই আর অ্যাপ্রিসিয়েটিং দিস, ইটস ওকে। হিস্টোরিক্যাল মোমেন্টামে রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে এটা করতে হয়েছে, তা আমি তো সেটাকে কনস্টিটিউশনাল কোশ্চেনের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলছি না, ফেলার সুযোগ হচ্ছে না তো আমার, আমি তো পাচ্ছি না সেটাকে ফেলতে। তা আপনি তো ফেলছেন, আপনি তো এন্টায়ার সিস্টেমকে ডিনাই করতেছেন। আপনি যেই ভদ্রলোক রক্ত দিল, যেই রিক্সাওয়ালা তার বুক চেতিয়ে দাঁড়ালো, বিপ্লব সংগঠিত করলো, যেই ছোট ছেলেটা চিঠি লেগে তার মাইকে বলল যে আমাকে রাজপথে নামতে হবে কারণ আমার ভাইয়েরা রাজপথে রক্ত ঝরাচ্ছে, এই ফ্যাসিবাদের পতন আমাকে করতে হবে, ওই ছেলেটাকে আপনি ডিনাই করছেন। আনফরচুনেটলি দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট ফ্রম ইউ। আমরা এই জিনিসটাই আপনার কাছে চাই না, এই জিনিসটাই আমরা আপনাদেরকে ওই জায়গাটা আমরা দেখতে চাই না। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সংগ্রাম আমরা উইটনেস করেছি বিগত 16 ইয়ার্স অ্যান্ড
তার আগের পরে প্রত্যেকটা মুভমেন্টে আমরা দেখেছি তারা রাষ্ট্রের জন্য কাজ করেছে। প্রথম অধিবেশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইন আনলেন। প্রথম অধিবেশনে তিনি এই যে মার্শাল ল জারি ছিল এতদিন, এই মার্শাল লকে তখন উইথড্র করা হলো। খেয়াল করেন, এতদিন এই পুরো প্রক্রিয়া কিন্তু মার্শাল লর উপর জারি হয়েছে। তার মানে মার্শাল ল জারি থাকা অবস্থায়, হিস্ট্রিক ক্রোনোলজি কেন ব্যাখ্যা করছি, মার্শাল ল জারি থাকা অবস্থায় আদেশ হয়েছে, মার্শাল ল জারি থাকা অবস্থায় অধ্যাদেশ হয়েছে, মার্শাল ল জারি থাকা অবস্থায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হয়েছে। এভরিথিং ওয়াজ পসিবল বিকজ ইট হ্যাজ ডান বাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে বলে এখন আর পসিবল হচ্ছে না, আনফরচুনেটলি।